না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি দুপুর রোদে সব দরজাইতে ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়েই তেড়ে আসবে। পথেও তো কোনো লোকজন দেখছি না। ওই একজন আসছে, ওকে একবার বলে দেখি। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম নেবে? দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম তো আপনি চাননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না? তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। না হে, আমি জলপাই চাচ্ছি না। চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন? খামোখা এরকম করবার মানে কি? না না, আপনি ভুল বুঝেছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হতো, জলপাই বলার কি দরকার? জল আর জলপাই কি একই হলো? আলু আর আলু বোকরা কি সমান? মাছও যা মাছরাঙাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? আবার চাল কিনতে এসে কি আপনি চালতার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই, দেখতে পাচ্ছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তো আবার জল যাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি কেউ আবার জল নিয়ে যায়? মানুষের সাথে কথা বলতে গেলে না একটু বিবেচনা করে কথা বলতে হয়, বুঝলেন? দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে। যাক, ওই বুড়ো আসছে, ওকেই একবার জিজ্ঞেস করা যাক। কেউ গোপলা নাকি? আগে না, আমি খুব জানলো, একটু জলের খোঁজ করছি। বলো কি হে, খুব গা ছেড়ে গায়ে এসেছ জলের খোঁজ করতে? তা যাই বলো, এমন জল কিন্তু আর কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, ভালো জল যদি হয়। তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি কখনো। বলি, ঘুমরির জল খেয়েছো কোনোদিন? আগে না, তা খাইনি। খাওনি? ঘুমরি হচ্ছে আমার মামার বাড়ি, আদর জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়, ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। আগে হ্যাঁ, তা আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলে। তা বাবু, তুমি তোমার গায়ে বসেই জল খেলে তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকারটাই বা কি ছিল? যা হয় একটা হলেই হলো, ও আবার কেমন কথা? আর অমর তাচ্ছিল্য ভাবে বলবারই বা কি দরকার? আমাদের জল পছন্দ না, খেও না, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকারটাই বা কি? আমি অমন ভালোবাসি নে। একটু সাইড আও না, এক্সকিউজ মি, সাইড আও। কি হে, এত তর্কাতর্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলাম। তা 19-এর কথা কানেই নেন না, কেবলই 7-5 গপ্প করতে লেগেছেন। তা বলতে গেলুম তো রেগে মেগে আসছেন। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার লোক পাও, গপ্প জানেই বাকি, আর তোমায় বলবেই বাকি। ওর যে দাদা আছে, খালিপুরে চাকরি করে, সে তো একটা আস্ত বড় দাদা। ও মুখটা কি বললে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, মামা বাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব
দিতে পারি। ও যদি 5টা জনের নাম্বার থাকে, আমি 1 ঘন্টা 25টা জনের নাম্বারে দিতে পারি। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম একটু খাবার জল। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? শুনে যাও তবে। কুয়োর জল, নাকের জল, চোখের জল, বৃষ্টির জল, ফটিক জল, রক্তের জল, রোদে ঘেমে জল, আল্লাতে গলে জল। বুঝিয়ে দিলে যেন জল কটা হয়, গরুনি বুঝি? আগে না, গুনিনি। আমার আর খেয়ে দে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারতো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। থাক, আর জল আছে কোনো কাজ নেই। এগিয়ে দেখি কোনো পুকুর টুকুর পাই কিনা। লোকটা নিয়ে এসেই পড়েছে যখন, ওকে একবার বলে দেখি। মশাই, এখানে জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলে দিচ্ছি। জল, চল, কল, বল, ফল, চল, মেলার অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, জল জল, আখি জল, ছল ছল, নদী জল, কল কল, আকানল, বাঁকানল, আগল, ছাগল, পাগল, কত চান। এ দেখি আর এক পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কিরকম মিলবার কথা বলেছেন? কি রকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি মিলিয়ে দেব। ভালো বিপদে পড়ে গেল দেখছি। মশাই, আর কিচ্ছু চাই নে, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো? আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা, প্রাণ আই ঢাই চাই, কিন্তু কোথা গেলে পাই? বল শীঘ্র, বল না রে ভাই। কেমন, ঠিক মিলছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। মিলবে না? ওকে মাথা ধরিয়ে দিল। যাই একটু ছায়ায় বসে মাথা ঠান্ডা করে নিই। মিলবে না বলি মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্টু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। লোকটা গেল কোথায়? ধুপ তেরি। ভালোই হয়েছে, খুব চিন্তায় ছিলাম। ওরে কাকা, একটু শুনে যাও তো। কে হে? পড়ার সময় এত ডাকাডাকি করতে এসো? ও, আমি ভাবলেম পাড়ার কোনো ছোকরা বুঝি। তা আপনার কি দরকার? মশাই, সে সকাল থেকে হেঁটে আসছি, জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি। তার জলের খবর কেউ বলতেই পারলে না। কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আবাই জিজ্ঞেস করুন। মশাই, জল মশাই, তা আমি বলছিলাম একটু খাবার জল। আসছে, তা ব্যস্ত হবেন না। এরকম উৎসাহ কজনের আছে বলুন তো? তা জলের কথা জানতে গেলে প্রথমে জানতে হবে জল কাকে বলে, জলের কি গুণ। এই মাটি করেছে। তা জলকে রাসায়নিক প্রক্রিয়ায় বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগই হলো জল। বুঝলেন তো? আগে হ্যাঁ, খুব বুঝেছি, কিন্তু যদি একটু খাবার জল হয় তাহলে আরো মন দিয়ে বুঝতে পারি। আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব বলবো। তা প্রথমে জানতে হবে
হবে খাবার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, রোগের বীজ নাই, দুর্গন্ধ নাই, কেমন? এই যে এক শিশি জল। আহা, ব্যস্ত হবেন না। এ জল দেখে মনে হয় পরিষ্কার, কিন্তু অণুবীক্ষণ দিয়ে দেখলে রোগের বীজ সব গিজ গিজ করছে, কৃমির মতো, কেঁচোর মতো, আরো কত কি। এসব চোখে দেখা যায় না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে পোকাগুলো সব এত বড় বড়। আর এই ছবি দেখুন, এই হলো নিউমোনিয়া, অ্যামোনিয়া, আরো কত কি। আর এই হলো ও বাড়ির পুকুরের জল। এই যে জল আমি কেবলমাত্র পরীক্ষা করে দেখলুম, এতে রোগের বীজ সব গিজ গিজ করছে। প্লেগ, টাইফয়েড, হেও জ্বর, ওলা ওটা। এ জল খেয়েছেন কি মরেছেন? আর এই জল দেখুন, কি দুর্গন্ধ। ছেঁকে এনেছি তবুও গন্ধ। করেন কি মশাই? ওসব জানার কিচ্ছু দরকার নেই। দরকার আছে বই কি, এসব অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাইনি, আমার জানার সময় নেই। সময় নেই মানে? এখন জানবেন না তো কখন জানবেন? দুদিন পর বুড়ো হয়ে মরতে বসলে তখন জেনে কি লাভ? এই যে জলে কি কি দোষ আছে, সেগুলিকে কি করে শোধন করতে হয়, এসব জানবার মতো কথা নয়। আর এই যে নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে মেঘ হচ্ছে, এসব কেন হয়, কি করে হয়, এসব জানবার দরকার নেই। দেখুন মশাই, কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবেই পায় না। বলি, একটা মানুষ জল তেষ্টায় কষ্ট পাচ্ছে, জল জল করছে, কিন্তু জল খেতে পারে না, এরকম শুনেছেন কোনোদিন? শুনেছি বই কি, নিজের চোখে দেখেছি। সেবার বদ্রীনাথকে কুকুরে কামড়ালো। বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, মানে জলাতঙ্ক। সে আর জল খেতে পারে না। জল খেতে গেলেই গলায় খিঁচ ধরে, মহা মুশকিল। এরপর ধুতরার ওষুধ বানিয়ে, ওঝা ডেকে, মন্তর দিয়ে সে বিষ ছাড়লো। তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এখানে এসেছিলাম? বলি মশাই, আপনার এখানে দুর্গন্ধ, গন্ধ পোকা জল ছাড়া আর কোনো ভালো জল নেই? আছে বই কি, বোতল ভরা ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এ জল কি খায়? না, এ জল খায় না। এ তো বোবা জল, এতে কোনো স্বাদ নেই, কেবল তৈরি করে আনলো। দেখুন এখনো গরম আছে। তো যা বলছিলাম শুনুন। এই যে নোংরা জলের মধ্যে এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু শুনিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা আপনি বিশ্বাস করেন না? না, করি না। যতক্ষণ আমি যা চাইছি তা আপনি দেখাতে না পারবেন, আমি কিচ্ছু শুনবো না, কিচ্ছু মানবো না, কিচ্ছু বিশ্বাস করবো না। বটে, কি জানতে চান একবার আমায় বলুন দেখি, আমি আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। তাহলে দেখান দেখি, যে জল সাদা, খাঁটি, চমৎকার, এক গ্লাস জল নিয়ে আসুন তো, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই। তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি, এরকম বড় এক গ্লাস জল নিয়ে আসুন তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপর আমি ওই রকম জল আর এই নোংরা জলের কি রকম তফাৎ সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দেব।
রাখ, এখানে রাখ। বাঁচা গেল। এটা কি রকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা খেয়ে দেখান দেখি কিরকম হয়। কি বললেন? না থাক থাক, এখন নাইবা খেলেন, পরে খাবেন এবং আপনার মতন যত গ্রামে এই আন করা পাগল আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়ে তোলার প্রয়োজন হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা জচ্ছার কোথাকার। জলপান, অবাক জলপান, অবাক জলপান। খুব ভালো একটি নাটক আমরা দেখলাম, সুকুমার রায়ের অবাক জলপান।